ইলেকশন কমিশন তো কিছু ভাবছেই না এগুলো যদি ভাবতে হয় যে এতগুলো এগুলো মারা যাচ্ছে এত চাপে, এগুলো তো কে দেখছে না। মালটাতে কদিন আগে তো মারা গেল একজন, বাড়িতে টাইম দিতে পারছে না, ওদিকে টাইম দিলে বাড়িতে টাইম দেবে। এসআইআর নিয়ে আপনারা কি কোনো ভোগান্তির শিকার হয়েছেন? না, ভোগান্তির শিকার হন ঠিক আছে। এসআইআরকে ভালোভাবেই দেখছেন। একটা বয়স্ক লোক কোথায় যাবে? আজকে যারা আজকে ধরুন আমার মা নাম নেই, আমার মা কোথায় যাবে একদম এই সময়টা এই বয়সে? এগুলো তো সরকারকে দেখা উচিত। নমস্কার, আমি মানিক মণ্ডল, আপনারা দেখছেন ভারতীয় বাঙালি ইউটিউব চ্যানেল। আজকে আমাদের যে প্রতিবেদন হতে চলেছে সেটা একেবারে খোলা আকাশের তলায় বলতে পারেন। এতদিন আমরা চার দেওয়ালের মধ্যে বন্দি থেকে আমাদের খবরগুলো কিন্তু করে থাকতাম। একেবারে প্রকাশ্য দিবালোকে রাস্তায় নেমে মানুষের কণ্ঠ তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আপনারা জানেন কিছুদিন আগে থেকেই এসআইআর চালু হয়েছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এতে করে বহু মানুষের নাম কিন্তু বাদ চলে গিয়েছে, বহু মানুষ ঘর ছাড়া, এমনকি গ্রামকে গ্রাম খালি হয়ে গিয়েছে। প্রশ্ন হচ্ছে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হঠাৎ করে এতটা প্রাসঙ্গিক আরও কেন হচ্ছে? কারণ 14ই জানুয়ারি ডেট বেঁধে দেওয়া হয়েছে, যে ডেটে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের যে শেষ শুনানি সেটা হতে চলেছে। বহু মানুষ সাফার করছে, বহু মানুষের বহু অভিযোগ রয়েছে, সবটা আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। যেটা খবর রয়েছে এখনও পর্যন্ত 58 লক্ষ মানুষের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, 96 লক্ষ মানুষকে ডাকা হয়েছে সেই শুনানিতে। প্রশ্ন হচ্ছে এই শীতের সকালে বা এই শীতের দিনে এত বয়স্ক মানুষদেরকে এইভাবে হয়রানি করা, এর দায় কি ইলেকশন কমিশনের নাকি সেন্ট্রাল গভর্নমেন্টের? প্রশ্ন উঠছে অবশ্যই। এই 96 লক্ষ মানুষের মধ্যে 50 লক্ষ মানুষ এমন রয়েছেন যাদের বাবা মার নামের গরমিল লক্ষ্য করা যাচ্ছে। আপনি ধরুন একজনের নাম রয়েছে সমরেশ বসু, তো সেই সমরেশ বসুর নামে 6 জন ব্যক্তিকে আপনি পুরো পশ্চিমবঙ্গে পেয়ে যাবেন। তো এই গরমিলটা যে হলো, এর দায় কি ইলেকশন কমিশনের নয়? 2002 সালের এসআইআরে কোনো রকমের ডিজিটালাইজ কপি কিন্তু ছিল না। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের এই যে ইলেকশন কমিশন, তারা সেটাকে ডিজিটালাইজ কিভাবে করলেন? কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই, সেটার নাকি তারা ব্যবহার করেছেন। অর্থাৎ সেই যে ম্যানুয়াল, সেই ম্যানুয়াল যে কাগজপত্র সেইগুলোকে আপনি ধরুন বাংলায় লেখা রয়েছে, সেই বাংলাকে ইংরেজিতে যে কনভার্ট, সেই কনভার্সনে নাকি দেখা যাচ্ছে গরমিল করেছে এই ইলেকশন কমিশন, যার জন্য সাফারার হচ্ছে সাধারণ জনগণ। এ তো গেল অনেকগুলো কথা যেগুলো ইলেকশন কমিশনের উপরে দোষ বর্তায়, স্বাভাবিকভাবেই তাদের দোষ কিন্তু এর মধ্যে রয়েছে। কিন্তু এর পাশাপাশি অনেকগুলো ভ্যালিড রিজন রয়েছে, জানেন তো। আসলে 20 থেকে 24 লক্ষ মানুষ যারা রয়েছেন, তাদের যে প্যারেন্টস অর্থাৎ বাবা মা, তাদের বাবা মার নাম একাধিক জায়গায় সেম রয়েছে। এটা একটা ভ্যালিড রিজন। একই রকমের বাবা মার নাম 20 থেকে 24 লক্ষ মানুষের কিভাবে থাকছে? আর অপর একটি বিষয় যে 4 থেকে 5 লক্ষ মানুষ এমন রয়েছেন যে বাবা মাদের সন্তানদের বয়সের সঙ্গে তফাৎ মাত্র 15 বছর। এটাও বিশ্বাস করা যায়, বিশ্বাসযোগ্য যে 15 বছর বয়সে একজন বাবা, মানে একজন পুরুষ বাবা হয়েছেন, তাও আবার 4 থেকে 5 লক্ষ মানুষ। স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা উঠছে, এটা তো নিশ্চিতভাবে এআই এর গরমিল হতে পারে না। এই নিয়ে তো ইলেকশন কমিশনের কাছে প্রশ্ন করা যাবে না। আর সব থেকে বেশি হাস্যকৌতুক বিষয়টা তখন হচ্ছে যখন 8 থেকে 9 লক্ষ মানুষ যারা 50 বছর বয়সে বাবা মা হয়েছেন। এটা এর থেকে হাস্যকর বিষয় আর কিছু হতে পারে না। এই পশ্চিমবঙ্গে এটা হয়েছে এবং সে কারণেই হয়তো ইলেকশন কমিশন তড়িঘড়ি শুনানির যে ডাক সেটা দিয়েছেন। আর আপনারা জানেন আর কয়েকটা মাত্র সপ্তাহ, তারপরেই কিন্তু ভোটের দামামা বেঁধে যাবে। এর পরবর্তীতে আপনারা দেখবেন বিভিন্ন নেতাদের বিভিন্ন প্রতিশ্রুতি, আদেও কতটা কি ফল মানুষ পায় সে নিয়ে তো প্রশ্ন থাকবেই। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, এমনকি মালদা যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, সেই সমস্ত জায়গাতে এই ধরনের ভোটারদের সংখ্যা নাকি উত্তরোত্তর প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। সে কারণেই হয়তো এসআইআরটা করা হচ্ছে।
এইবার আমরা একটু সাধারণ মানুষরা কি মনে করছে সেটা একবার জেনে নেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে কিছু সাধারণ মানুষ রয়েছেন। এসআইআর হচ্ছে আপনারা জানেন, এবং সেই এসআইআরে রীতিমতো 8 থেকে 9 লক্ষ মানুষ এমন রয়েছে যাদের বয়স, যারা কিন্তু 50 বছর বয়সে তারা বাবা মা হয়েছেন, এমনটা ইলেকশন কমিশন বলছে। এর পাশাপাশি প্রায় ওই ধরুন 96 লক্ষ মানুষকে শুনানিতে ডাকা হয়েছে। তো এসআইআর নিয়ে আপনারা কি কোনো ভোগান্তির শিকার হয়েছেন? না, ভোগান্তির শিকার হন ঠিক আছে, ঠিক আছে। মানে এসআইআরকে ভালোভাবেই দেখছেন? হ্যাঁ, এসআইকে দেখছি আমরা কি শিকার হয়েছি, কিছুই তো না। ঠিক। আমরা তো যা খবরে পাচ্ছি অনেক লোক ভুগছে, হ্যাঁ, এটুকুই জানি। আমরা তো মালদাতে এখনো ওরকম এখন অনেক লিস্ট দেখে তো সব বলছে, অনেকেই পায়নি। তো এটা তো একটা বয়স্ক লোক কোথায় যাবে? আজকে ধরেন আমার মা নাম নাই, হ্যাঁ। তা আমার মা কোথায় যাবে একদম। এই সময়টা, এই বয়সে? এগুলো তো সরকারকে দেখা উচিত। দেখুন, সরকারের থেকে বড় কথা ইলেকশন কমিশনের কথা আপনি বোধহয় বলতে চাইছেন। না, ইলেকশন কমিশন তো কিছু ভাবছেই না এগুলো যদি ভাবতো এই যে এতগুলো যেগুলো মারা যাচ্ছে এত চাপে, এগুলো তো তাকিয়ে দেখছেন। মালটাতে কদিন আগে তো মারা গেল একজন, বাড়িতে টাইম দিতে পারছে না, ওদিকে টাইম দিলে বাড়িতে টাইম দেবে। আপনার কি মনে হয় 2026-এ আপনি জানেন আজকের দিনে দাঁড়িয়ে কিছুদিন বাদেই ইলেকশন ঘোষণা হবে যে কারা দাঁড়াবেন, প্রার্থী ঘোষণা করবেন বিভিন্ন পার্টি। তো আপনার কি মতামত, 2026-এ কি সরকার পরিবর্তন হতে পারে? এখন মানুষের উপরে নির্ভর, মানুষ কি বলবে, এখন মানুষ কি ভাবছে। এখন এই যে যা আমাকে যে হলো উন্নয়ন করবে, উন্নয়ন তো হচ্ছে না। লোক ভাওতা দিয়ে সব ভোটে দাঁড়াচ্ছে। আজকে আমাদের বিজেপি সরকার বলেন, মমতা ব্যানার্জি বলেন, যেই হোক, আমাকে মানুষকে প্রতিশ্রুতি দিতে হবে ভালো, মানুষের জন্য কাজ করতে হবে। কোনো কাজ কাম নাই, কিছু নেই, কোনো ইন্ডাস্ট্রি নাই। লোক তো বেকার, বাড়িতে বেকার। আজকে ধরেন কি চারিদিকে গন্ডগোল চলছে। আগে মালদা টাউনের লোক ছেলেপুলেরা বাইরে কাজ করতে যাচ্ছিলো, তো এখন তো ওটাও বন্ধ হয়ে যাচ্ছে, ভয়ে যাচ্ছে না অনেকেই। ভয় যাচ্ছে না। কাজ কাম দিতে হবে সরকারকে, দেখতে এইসব জিনিস দেখতে হবে। সে বিজেপি থাক, কংগ্রেস থাক, টিএমসি থাক। আপনি তো জানেন কিছুদিন আগেই একটা মসজিদ করা হলো, বাবরি মসজিদ, হয়তো জানেন, হুমায়ুন কবির। এগুলো সব পলিটিক্স, এগুলো কোনো এটাই রাজনীতি হচ্ছে। মসজিদ নিয়ে রাজনীতি, আমি যেটুকু জানি এটা রাজনীতি হচ্ছে। কোনো মসজিদ হবে না, কোনো কিছু হবে না, এটা একটা ইস্যু করে মানুষকে বিভ্রান্তি করছে। একেবারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি কি মনে করছেন 2026-এ কি পালাবদল হতে পারে, নাকি আবারও সেই তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আসতে চলেছে? এখন লোকের উপর, জনসাধারণের আমরা বলা মুশকিল আছে। সাধারণ মানুষের কি বক্তব্য আপনাদের সামনে একবার তুলে ধরার চেষ্টা করলাম। নিশ্চিতভাবে আপনারা কি মনে করছেন, জনতা জনার্দন লিখে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আপাতত এই ভিডিওটি এতটুকু রাখতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ।